ক্যাম্পাসে যখন আমি ছিলাম, প্রায় 120-এর অধিক দেশের ছাত্র আজহারে পড়াশোনা করে। তো যারা সবচাইতে নিম্ন মানের জীবনযাপন করে ইসলামিক ধারার, যারা সবচেয়ে বেশি আল্লাহ রাসূলের সুন্নাতকে অবমাননা করে, সিগারেট খায়, টাকনোর নিচে কাপড় পরিধান করে, গান বাজায়, তারা হচ্ছে ফিলিস্তিনি ভাই বোনেরা। শুধু তাই নয়, একজনের বাড়িতে গেছি সহযোগিতা করার জন্য, আমি বাড়ি বাড়ি গেছি। যার বাড়িতে গেছি ওই মহিলা আর তার ছেলে মিশরে আশ্রয় গ্রহণ করেছে। ওদের বাড়িতে যখন বোমা পড়ে, তখন বোমার আঘাতে ওই মহিলার একজন সন্তান শহীদ হয়ে গেছে, আর একজন সন্তান আঘাতপ্রাপ্ত হয়ে তার 2 পা কাজ করে না। মহিলা ওই সন্তানকে নিয়ে মিশরে এসেছে। কল্পনা করতে পারবেন না, যার নিজের ভাই শহীদ হয়ে গেছে, যার নিজের সন্তান শহীদ হয়ে গেছে, ওই ছেলেটার চুল, ওই ছেলেটার হাতে একটা ব্রেসলাইট। তো আমি জিজ্ঞাসা করলাম যে তোমার এই অবস্থা কেন? তো প্রথমে ছেলেটা মিথ্যা কথা বললো যে এই জায়গায় আঘাত লেগেছিল, এই কারণে চুলটা কাটা। তো আমি দেখে বুঝতে পারছি যে চুলটা চাছা আছে ব্লেড দিয়ে। তখন আর আম্মাকে জিজ্ঞাসা করলাম, তখন আর আম্মা হাসতে হাসতে বলছে যে মিথ্যা কথা বলছে, অথচ তার অর্ধেক পঙ্গু। কল্পনা করতে পারেন আপনি? মানে এই রকম বিপদে থাকার পরেও তারা জানে না যে কিভাবে আবারও সফলতা নিয়ে আসবো, কিভাবে ফিরে যাব। তার মানে এই নয় যে তারা সবাই মুশরিক, তারা আমাদের চাইতে বেশি ভালোভাবে জানে যে রব্বুল আলামিন এক ও অদ্বিতীয়। কিন্তু তাদের উপর সাহায্য নাই কেন? সাহায্য এই জন্য নাই, এটা আরো বড় অপরাধ, এটা আরো জঘন্য অপরাধ যে আপনি এখনই বলছেন যে আমি আল্লাহ রাসূলকে ভালোবাসি বলে তার 10 মিনিট পরে আপনি ক্লিন সেভ করেছেন। নাউযুবিল্লাহি মিন যালিক।